রবার্ট ক্লাইভ 18 বছর বয়সের একটি সাধারণ ছেলে, যার হাতে কোনো ক্ষমতা ছিল না, পকেটে ছিল না টাকা, যাকে ইংল্যান্ড থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সাধারণ কেরানি হিসাবে কাজ করার জন্য। কিন্তু কে জানতো এই সাধারণ ছেলেটাই একদিন বদলে দেবে গোটা ভারতের মানচিত্র, যার একটা চালে ধ্বংস হয়ে যাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাম্রাজ্য। অনেকে তাকে বলে পলাশীর কসাই, আবার কেউ বলে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু আজ আমরা ইতিহাস বইয়ের বাইরে গিয়ে এমন একটা রবার্ট ক্লাইভকে চিনব, যাকে হয়তো আপনি আগে কখনো দেখেননি। জানেন কি, এই ক্লাইভ দুবার নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন আর কিভাবে এক তুচ্ছ কেরানি থেকে তিনি হয়ে উঠলেন কোটি কোটি টাকার মালিক, এবং রবার্ট ক্লাইভের শেষ পরিণতি কেমন ছিল? চলুন শুরু করা যাক আজকের এই অজানা রহস্য। রবার্ট ক্লাইভের জন্ম 1725 সালে ইংল্যান্ডের মার্কেট ড্রাইটন শহরে। তার বাবা রিচার্ড ক্লাইভ পেশায় একজন আইনজীবী এবং একই সঙ্গে একজন জমিদার শ্রেণীর মানুষ, আর তার মা রেবিকা ক্লাইভ একটি সম্মানিত পরিবারের গৃহিণী। ছোটবেলা থেকেই ক্লাইভ ছিলেন ভীষণ জেদি আর মারকুটে স্বভাবের। ক্লাইভ স্কুলে যেতেন, কিন্তু পড়াশোনায় তার মন বসতো না, বরং সে ছিল প্রচণ্ড ঝগড়াটে। একবার তো এমন বলা হয় সে নাকি তাদের বাজারের উপরে একটা উঁচু টাওয়ারে উঠে বসে থাকতো, শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য। এমনকি সে নিজের একটা ছোট গ্যাংও তৈরি করেছিল, যারা দোকানদারের কাছ থেকে জোর করে টাকা আদায় করত। হ্যাঁ, একজন ভবিষ্যতের সাম্রাজ্য নির্মাতা। তার শুরুটা ছিল প্রায় একজন ছোটখাটো দস্যুর মতো। তার পরিবার বুঝতে পেরেছিল এই ছেলে সাধারণ পথে চলবে না, তাই তার পরিবার একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। 1744 সালে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করার জন্য। মাদ্রাজ বন্দরে যখন তিনি নামলেন, তার মন ছিল বিষণ্ণ। তীব্র গরম আর একাকিত্বে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে একদিন নিজের রিভলভার বের করে নিজের মাথায় গুলি করার চেষ্টা করেন। কিন্তু অবিশ্বাস্যভাবে 2বার ট্রিগার চাপার পরেও গুলি বের হয়নি। ক্লাইভ তখন ভেবেছিলেন, ঈশ্বর বোধহয় আমাকে বড় কোনো কাজের জন্য বাঁচিয়ে রেখেছেন, আর সেই বড় কাজ ছিল বাংলার সর্বনাশ করা। 1744 সালে মাদ্রাজ বন্দরে যখন ক্লাইভ প্রথম পা রাখলেন, তখন তার হাতে ছিল কেবল কলম আর হিসেবের খাতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ ছিল তখন মূলত ব্যবসা করা, যুদ্ধ করা নয়। ক্লাইভ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে জাহাজের মালের হিসাব লিখতেন। জীবনটা ছিল একঘেয়ে, আর সেই একঘেয়ামি থেকে বাঁচতেই তিনি 2বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু 1746 সালে তার ভাগ্যের চাকা ঘুরে গেল। ফরাসিরা হঠাৎ মাদ্রাজ আক্রমণ করে দখল করে নিল। ক্লাইভ সহ ব্রিটিশ কর্মচারীদের বন্দি করা হলো। কিন্তু এখানেই ক্লাইভের সেই মারকুটে স্বভাব আর বুদ্ধিমত্তার প্রথম ঝলক দেখা যায়। তিনি কোনো সাধারণ কয়েদির মতো বসে থাকলেন না। মাঝরাতে ছদ্মবেশে এক ভারতীয় কৃষকের পোশাক পরে ক্লাইভ ফরাসিদের চোখে ধুলো দিয়ে বন্দিশালা থেকে পালিয়ে যান। আর এই পালানোই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। তিনি বুঝতে পারলেন, চার দেওয়ালের ভিতরে বসে শুধু হিসাব করার জন্য তার জন্ম হয়নি। তিনি কোম্পানির কলম ছেড়ে তুলে নিলেন ব্রিটিশ আর্মির তলোয়ার। শুরু হলো এক নতুন ক্লাইভের উত্থান। 1751 সালে ব্রিটিশরা তখন ফরাসি আর হায়দ্রাবাদের নবাবের কাছে প্রায় কোণঠাসা। ঠিক সেই সময় ক্লাইভ এক পাগলামি ভরা প্রস্তাব দিলেন। তিনি বললেন, আরকোট আক্রমণ করা হোক। যেখানে ব্রিটিশদের বড় বড় সেনাপতিরা ভয় পাচ্ছিলেন, সেখানে মাত্র 25 বছরের এক তরুণ 260 জন ব্রিটিশ আর 340 জন ভারতীয় সেপাই নিয়ে ঝাঁপিয়ে পড়লেন আরকোটের উদ্দেশ্যে। দীর্ঘ 53 দিন ধরে বৃষ্টির মতো গোলাগুলির মধ্যে ক্লাইভ আর তার ক্ষুধার্ত বাহিনী আরকোট দুর্গ রক্ষা করে চললেন। খাবারের অভাব, ঘুমের অভাব, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারল না। শেষ পর্যন্ত বিশাল ফরাসি বাহিনীকে পিছু হটতে হলো। এই এক যুদ্ধেই ক্লাইভ প্রমাণ করে দিলেন যে তিনি সাধারণ কোনো কেরানি নন, তিনি হলেন এক বর্ন লিডার। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট তাকে বলেছিলেন দ্য হেভেন বর্ন জেনারেল, অর্থাৎ আকাশ থেকে আসা এক সেনাপতি। এই আরকোট জয় থেকে ক্লাইভের যাত্রা শুরু হয়।
ক্লাইভ জানতেন তার আসল ভাগ্য অপেক্ষা করছে ভারতের অন্য প্রান্তে, যেখানে গঙ্গার তীরে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য বাংলা। 1756 সালে যখন সিরাজউদ্দৌলা কলকাতা জয় করলেন, তখন ক্লাইভকে দায়িত্ব দেওয়া হলো সেই হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য। আর এখান থেকেই শুরু হলো পলাশীর সেই কুখ্যাত ষড়যন্ত্রের বীজ। বাংলার তখন টালমাটাল অবস্থা। নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের আধিপত্য মেনে নিতে রাজি হননি। ঠিক এই সময় ক্লাইভকে পাঠানো হয় বাংলায়, কিন্তু ক্লাইভ জানতেন সিরাজকে সরাসরি যুদ্ধে হারানো অসম্ভব। তাই তিনি যুদ্ধের ময়দানের চেয়ে বেশি সক্রিয় হলেন ষড়যন্ত্রের অন্দরমহলে। তিনি জানতেন প্রতিটি মানুষের একটা দুর্বলতা থাকে, লোভ। ক্লাইভ খুঁজে বের করলেন নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি মির্জাফরকে। শুরু হলো ইতিহাসের সবথেকে বড় ডিল। একদিকে ক্লাইভের ব্রিটিশ বুদ্ধি, আর অন্যদিকে জগৎ শেঠ ও উমিচাঁদদের টাকার পাহাড়। 1756 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে মেঘলা আকাশ। একদিকে নবাবের বিশাল বাহিনী, অন্যদিকে ক্লাইভের মাত্র 3000 সৈন্য। কিন্তু যুদ্ধের আগেই ক্লাইভ জানতেন যুদ্ধের ফল কি হবে, কারণ সিরাজের নিজের লোকেরাই ব্রিটিশদের কাছে বিক্রি হয়ে গেছে। পলাশীর যুদ্ধের পর ক্লাইভ যা করেছিলেন তাকে আধুনিক ভাষায় বলা হয় স্টেট স্পন্সার্ড লুটিং বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডাকাতি। নবাবের কোষাগার থেকে তিনি যে পরিমাণে সোনা, হিরে আর জহরত লুট করেছিলেন তা নিয়ে যাওয়ার জন্য 200টি বিশাল নৌকো লেগেছিল। সেই সময়ে তার মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় 4 লাখ পাউন্ড, যার আজকের বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকারও বেশি। কিন্তু তিনি যখন ইংল্যান্ডে ফিরলেন, তাকে বলা হলো লর্ড ক্লাইভ অফ প্লাসি। বিলাসবহুল রাজপ্রাসাদ, চাকর-বাকর আর ক্ষমতার দাপটে তিনি ছিলেন লন্ডনের সবথেকে আলোচিত ব্যক্তি। কিন্তু এই সম্পদের পাহাড়ই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। ইংল্যান্ডের মানুষের মনে ঈর্ষা দানা বাঁধল। ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্ন উঠল, একজন সাধারণ কেরানি কিভাবে কয়েক বছরের মধ্যেই এত সম্পদের মালিক হলেন। 1772 সালে ক্লাইভকে ব্রিটিশ পার্লামেন্টের কাঠগড়ায় দাঁড় করানো হলো। তার বিরুদ্ধে চরম দুর্নীতি আর দুর্নামের অভিযোগ আনা হলো। যে মানুষটি আস্ত একটা দেশ জয় করে কোম্পানিকে উপহার দিয়েছিলেন, তাকেই চোরের মতো জেরা করা হলো। তীব্র অপমানে ক্লাইভ চিৎকার করে বলেছিলেন, আমি যখন সেই কোষাগারে ঢুকেছিলাম, ডানে বামে শুধু সোনা আর হিরে ছিল। আমি চাইলে আরও নিতে পারতাম। আজ নিজের সংযম দেখে আমি নিজেই অবাক হচ্ছি। কিন্তু আদালত তাকে মুক্তি দিলেও সমাজ তাকে ক্ষমা করেনি। মানুষ তাকে দুর্নীতিবাজ বলে ডাকতে শুরু করলো। এর সাথে যুক্ত হলো এক ভয়ানক শারীরিক যন্ত্রণা। ক্লাইভ দীর্ঘদিন ধরে পিত্তথলির পাথরের ব্যথায় ভুগছিলেন। এই তীব্র ব্যথা থেকে মুক্তি পেতে তিনি তখন আফিমে আসক্ত হয়ে পড়েন। অঢেল সম্পদ, কিন্তু মনে শান্তি নেই। শরীরের অসহ্য যন্ত্রণা আর মাথায় অপমানের বোঝা। 1774 সালের 22শে ডিসেম্বর লন্ডনের বারকোল স্কোয়ারের সেই বিলাসবহুল নিস্তব্ধ বাড়িতে ক্লাইভ একা হয়ে পড়েছিলেন। কথিত আছে সেই দিন দুপুরে তিনি একটি ছোট্ট পেন নেই এবং বিশেষ শিশি হাতে নিয়ে নিজের ঘরে ঢুকেছিলেন। আর বাড়ির লোকেরা যখন তাকে উদ্ধার করে, তখন সব শেষ। যে মানুষটি পলাশীর ষড়যন্ত্রে জিতেছিলেন, তিনি জীবনের শেষ যুদ্ধে নিজের কাছেই হেরে গেলেন। তার এই মৃত্যু আজও এক অমীমাংসিত রহস্য। এটা কি শুধুই আত্মহত্যা, নাকি তার বিবেকের দংশন? রবার্ট ক্লাইভ শুধু কি একজন মহান বীর ছিলেন, নাকি একজন দ্রুত চোর? ইতিহাস তাকে যেভাবেই বিচার করুক না কেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তার হাত ধরেই ভারতে 200 বছরের ব্রিটিশ রাজত্বের সূচনা হয়েছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ক্লাইভের এই উত্থান আর পতন আপনাকে কি অবাক করেছে? কমেন্ট করে অবশ্যই জানান। আর এমন সব ঐতিহাসিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।